একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর দেখো আজকে আমি স্নান টান করে শাড়ি পরে নিয়েছি। তো আজকে হচ্ছে শাড়ি পরে ব্লগ করব, তোমাদের সঙ্গে সারা দিন থাকবো শাড়ি পরে। তো আমি বেশিরভাগটা তো দেখেছো নাইটেই থাকি, ঘরে নাইটেই পরা ভিডিওটা করা হয়ে যায়। আর যখন শর্ট ভিডিও করি তখন হয়তো ড্রেস চেঞ্জ করি। তো ভাবলাম চলো আজকে বৃহস্পতিবার আছে, সারাদিন একদম লক্ষ্মীমন্ত বউ শাড়ি পরে ভিডিও দেবো তোমাদের সঙ্গে। তো চলো এখন হচ্ছে আমার স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, আগে পুজো কমপ্লিট করব আর তারপর হচ্ছে সব কাজ করব। তো চলো একটু আলতাটা পরে নিই। তো আলতাটা পরে কমপ্লিট করে তারপর হচ্ছে ঠাকুরের বাসন টাসন ধুয়ে পুজোটা কমপ্লিট করবো। তো এই যে আমার ফুলও এসে গেছে, তো পুজোটা কমপ্লিট করে নিই, তারপর হচ্ছে বাকি সব কাজ করবো। তো দেখো এই শাড়িটা পরে নিয়েছি আজকে, স্নান টান করে একদম শাড়ি ঠাড়ি পরে কমপ্লিট। তো এখন একটু আলতাটা পরে নিই আর তারপর আসছি তোমাদের সামনে। তো আলতাটা পরবো, তো চলো রেডি করিনি আমি, তার আগে ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো আলতাটা ঝটপট করে পরে নিই। এই যে আলতা নিয়ে বসে পড়েছি। তো চলো এবার হচ্ছে আলতা একটু পরে নিই পাই। শুশুড়ি লাগে। তো দেখো বন্ধুরা আমি ফুলে এই সব নিয়ে বসে পড়েছি। এখানে হচ্ছে ফুল দেখো অনেক দিয়েছে, আর বেশ সুন্দর সুন্দর বেলপাতাও দিয়েছে। বেলপাতা, তুলসী পাতা, এখানে ঠাকুরের বাসন মেজে নিয়েছি, এখানে আম পাতা, ঘর সব রয়েছে। তো এবার হচ্ছে পুজোটা কমপ্লিট করে নিই। তো আগে ঘরটা রেডি করে নিই। তো বন্ধুরা আমার তো ওপরে সেইভাবে জায়গা নেই, ওই জন্য আমি নিচ থেকেই সব সুন্দর করে এরম গুছিয়ে নিয়ে যাই। তো আগে পুজোটা কমপ্লিট করে নিই, ঘরটা সাজিয়ে নিয়েছি, দিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে, আর তো একদম কমপ্লিট করে তারপর তোমাদের সামনে এলাম। তো এই উপরে থাকে তো সেইভাবে ভিডিও করা যায় না। তো চলো এবার নাবি, আমিও সেই চেয়ারের ওপর উঠে আছি। তো বন্ধুরা পুজো তো কমপ্লিট, তো এবার যাওয়া যাক অন্যান্য কাজে। আর এখন হচ্ছে চা করব, আর কি কি রান্না করব না করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক।
হবে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, আর চাটা খাই, তারপর দেখছি। তো বন্ধুরা, রান্নাঘরেতে চলে এসেছি, চাও বসিয়ে দিয়েছি আর এক পাশে বসিয়েছি কচু শাক। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তো এইভাবেই দেখাতে হয়। তো চলো। তো বন্ধুরা, এক পাশে চা আর এক পাশে হচ্ছে কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আগে দিয়ে কাটাকুটি করে রেডি করা ছিল। আর এটা সেদ্ধ করে ছেঁকে নেব, দিয়ে চাটা খেয়ে তারপর ঝটপট করে রান্নাটা করে নেব। তো আজকে আর একদম সেইভাবে রান্না শেয়ার করব না, তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেব, কমপ্লিট করে নেব। তো এটাকে একটু ঢেলে নিই, ঢেলে ঝুড়িতে তোমার জল ঝরাতে দিয়ে চা খেয়ে নেব, দিয়ে তারপর রান্নাটা করে নেব, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে অনেকটা। আর দেখো, এটাকে ছেঁকে নিলাম, দিয়ে ঝুড়িতে এটা জল ঝরতে থাকবে, ততক্ষণে আমার চা খেয়ে ভাত টাতগুলো বসিয়ে দেবো। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, তো এই টুকটাক রান্না হবে, ডিম করবো আচ্ছা। তো চলো, চা খাওয়া কমপ্লিট করে নিয়েছি, দিয়ে আর এখন দেখো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে বেগুন কেটে নিয়েছি, নুন আর হলুদ আর চিনি মিশিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, একটু বেশ নরম নরম হয়ে যাবে। তো আমি একটু চিনি মাখিয়ে নিই। তো চলো, রান্নাবান্না কমপ্লিট করে তারপর একেবারে তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা দেখো, ঝটপট কিন্তু একদম রান্না করে নিয়ে চলে এসেছি, আর খেতেও বসে গেছি, কারণ খিদে পেয়ে গেছে। তো ওই জন্য একেবারে খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপর হচ্ছে তোমাদের সামনে এসে কথা বলবো। তো আজকের মেনু তো এই হয়েছে, আর হচ্ছে ডিম ভেজে তরকারি করে নিয়েছি, এই যে। তো এই হচ্ছে রান্নাবান্না। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর তোমাদের সামনে কথা বলতে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে তোমার কি বলে, হ্যাঁ, রান্না করতে করতে খাওয়া দাওয়া করতে করতে আবার কয়েকটা শর্ট ভিডিও করলাম। তো এখন দেখো, ঘরের মধ্যে সব জামা কাপড়গুলো এনে ঢিপি করলাম, কারণ বাইরে আবার বৃষ্টি এসে গেছে। দেখো, সব ঘরে দিলাম, কি করব, বাইরে বৃষ্টি এসে গেছে। অনেকক্ষণ সকাল থেকে ভালোই ছিল, এখন আবার বৃষ্টি চলে এলো, তো কি করা যাবে। আর হচ্ছে আমাদের রাস্তা অনেকটা জল উঠে গেছে, তোমাদেরকে পরে দেখাবো। এখন বৃষ্টি পড়ছে, যাওয়া যাবে না, রাত্রেবেলা বেরোবো। আমি তো সেই রাতেই একবার, মানে খাওয়া দাওয়ার পর একবার বেরোই। তো আর মামরা তো অনেক দিন ধরে নেই, ওই জন্য দেখতে পাচ্ছ না, বাড়িটা ফাঁকা ফাঁকা। আর তো চলো, আমিও এখন একটু রেস্ট করি, আর রেস্ট করি, তারপর হচ্ছে বিকেলে দেখা হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে? চলো, এখন একটু ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা, আর দেখো আমি শাড়িটা ছেড়ে নিয়েছি, আর কারণ হচ্ছে এখন সন্ধে দেবো, কারণ হাত পা ধোয়া হয়ে গেছে, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, দিয়ে হাত মুখ ধুলাম, আর শাড়িটা পাল্টে নিয়ে নাইটি পরে নিলাম, কারণ সন্ধেটা দেবো। তো চলো, সন্ধেটা দিয়ে নিই, কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এখন হচ্ছে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম, ওখানে আমার গঙ্গা জল থাকে। আর এই যে বাসনগুলো নামিয়ে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে এবারে হচ্ছে প্রদীপ টদীপ জ্বালিয়ে নেব, দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে নেবো। আর দেখো কতটা ওপরে আমি ঠাকুরটা রাখি, যেহেতু ছোট ঘর, এই জন্য ঠাকুরটা একটু ওপরেই রাখি, আলাদা একটু সেফটি জায়গায়। আর এখানে হচ্ছে ধূপকাঠিটা আমি জ্বালিয়ে নিলাম। তো আজকে হচ্ছে একটু ধুনো জ্বালাবো। তো আমার তো বেশ ভালো লাগে ধুনোর গন্ধ, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি দেখো মোমবাতি দিয়ে জ্বালাচ্ছি, কারণ মোমবাতি দিয়ে বেশি দেশলাইও পড়ে না, বেশ ঝটপট হয়ে যায়। আর দেখো মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, দিয়ে ধুনো দিয়ে দিলাম, দিয়ে একটু ধুনো জ্বালিয়ে নেবো। তো ঘরে আগে ভালো করে দিয়ে নিই, তারপর হচ্ছে বাইরে যাব। তো চলো, আমার ধুনোটা দিলে না বেশ ভালো লাগে, আর ঘরটাও বেশ একদম ধুনো ধুনো গন্ধ ভরে যায়, ভীষণ সুন্দর লাগে। তো চলো, এবার হচ্ছে ধুনোটা দিয়ে নিই, দিয়ে তারপর হচ্ছে সন্ধে ঠন্ধে দিয়ে কমপ্লিট করে তারপর একেবারে তোমাদের সামনে আসা হবে। আর আমি এখন হচ্ছে শঙ্খটা বাজিয়ে নেব। তো বন্ধুরা, সন্ধ্যে দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি এখন দুধটা একটু গরম বসিয়েছি, আর
ঝামেলা, একটু লুচি বানাতে হবে, তো করে নিই কমপ্লিট। তো বন্ধুরা এখন হচ্ছে একটু টিফিন খাওয়ার জন্য লুচি করব, আর দেখো বেলে নিয়েছি, আর ওই যে ময়দা মাখাটা দেখছো ওটা রেখে দিয়েছি, পরে করব। তো এই যে এই কটা বেলে নিয়েছি, এইটাই হচ্ছে ভেজে নেব অল্প করে, আর হচ্ছে আলু ভাজা। আর এটা হচ্ছে সন্ধেবেলার জন্য একটু টিফিন মতন করে নিচ্ছি খাওয়ার জন্য, অল্প করেই ওই জন্য ভাজলাম। তো ঝটপট করে একটু ভেজে নিই। আর দেখো বেশ সাদা সাদা করে গরম গরম লুচি কেমন লাগে সন্ধ্যের টিফিন, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই লুচিটা খাওয়া দাওয়া করে তারপর আমি যাব হচ্ছে বাইরে। তোমাদেরকে বলেছিলাম যে কতটা জল হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো একদম ফুলকো ফুলকো লুচি, কেমন লাগছে। তো আর কে কে লুচি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো লুচিটা কমপ্লিট করে নিই, আর করে নিয়ে তারপরে হচ্ছে বাইরে যাব তোমাদেরকে জল দেখাতে। জল দেখাতে যাব, আর আমিও একটু বাইরে সেই ফাঁকে ঘুরে নেব, কারণ আমি সারা দিন বেরোইনি। আর বেশি জল হয়নি, অল্প স্বল্প জল হয়েছে আমাদের মানে সামনের গলিটাতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিনে তো যাইনি, বললাম যে রাত্রেবেলা যাব, তো সেই রকমই রাতেই যাব। তো চলো এখন ভেজে নিই, আর অল্প কটা আছে, এই কটা হলেই ঝটপট করে ভাজা হয়ে যাবে। তো ভেজে নিই। আর দেখো কেমন মুড়ে গেল, কত তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে করতে গিয়ে। আর আমি অনেকক্ষণ আগে না মেখে রেখে দিয়েছিলাম, কারণ মেখে রেখে দিলে বেশ নরম নরম হয়। আর আলুটা ভাজা হয়ে গেছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো প্লেটে একদম নিয়ে নেওয়া হয়ে গেছে, একদম রেডি। তো আর এই কটা এক্সট্রা রয়ে গেছে, তো চলো খেয়ে দে আর আসছি। তো বন্ধুরা এখন চলে এসেছি একদম, দেখো জলের কাছে এসেই দেখছি মাছ, তাই কি করব আর ভেবে না পেয়েই সঙ্গে সঙ্গে ভিডিও করতে আরম্ভ করলাম, তোমাদের সঙ্গে কোনো কথাই না বলে। দেখো দুটো মাছ কি সুন্দর একদম রয়েছে, আর আমি যে ভিডিও করছি এত কাছ থেকে, ওদের কোনো হুঁশই নেই আর পালাচ্ছেও না, খুব সুন্দর করে খেলা করছে। আর আমার বেশ ভালো লাগছিলো ভিডিও করতে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর এই যে দেখতে পেয়েছো কতটা জল পানা হয়ে গেছে। তো এখানে সত্যি অনেকটা জল হয়ে গেছে, আর প্রচুর এইরকম না ছোট 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 মাছ ভর্তি, রাস্তায় শুধু লাফিয়ে লাফিয়ে উঠে যায়, প্রচুর মাছ হয়েছে। দেখতে ভালো লাগে। আর আমি একটু না জলটা নাড়িয়ে দিচ্ছিলাম যাতে ওরা নড়াচড়া করে, কিন্তু ওদের মতো ওরা চুপচাপ রয়েছে, কিছু পালাচ্ছেও না, কিচ্ছু না। তো চলো চারিদিকটা ঘুরে একবার দেখাই। এই দেখো কত জল হয়েছে এই রাস্তাটায়, আর এই রাস্তাটায় দেখেছো পুরো পানা ভর্তি, আর জলে জল, অনেক জল হয়ে গেছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো কত জল হয়েছে, আর মাছগুলোকে দেখতে খুব ভালো লাগছিলো। আবার একটা মাছ দেখতে পেয়ে আবার ক্যামেরাটা একটু নিচু করলাম, কিন্তু সে এবারে পুটপুট করে পালিয়ে গেল। তো চলো আমি আবার পানা জলের মধ্যে একটু হাত দিয়ে ফেললাম, যদি আমার ফোনটা পড়ে জলের মধ্যে তাহলেই তো ব্যাস গেল। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের যদি বৃষ্টি হয় রাতে, তাহলে আমাদের বড় রাস্তাটায় পুরো জল উঠে যাবে, তখন আমাদের বড় রাস্তার জলটাও তোমাদেরকে দেখাবো, মজা করে নেবে। আর তো চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখেছো আমাদের রাস্তায় কত জল হয়ে গেছে, আর মাছ কুচে সব রয়েছে। তো সবাই তো মাছগুলো না লাফিয়ে লাফিয়ে রাস্তার ওপর উঠে যাচ্ছে, বেশ ছোট ছোট, এখনও বেশি বড় হয়নি। তো অনেকদিন জল থাকলে মাছগুলো বড় হয়ে যাবে, ধরতে বেশ মজা লাগবে। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, তো আজকের মতন বিদায়, টাটা বাই বাই, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর বেশ বৃষ্টি হবে, অনেক অনেক জল হবে, মজা হবে, তখন দেখাবো, ভিডিও করব। আমার তো জল হলে বেশ মজা লাগে। আর এখানে না অনেক বড় বড় হাইব্রিড মাছ আছে, মানে অনেক জলে আগের বছর তার আগের বছর অনেক জল হয়েছিল, তো তখন কত হাইব্রিড মাছ, মানে নিচে নামলে পায়ের মধ্যে এসে ঠোকর মারে এরকম বড় বড় হাইব্রিড, ভয় লাগবে। তো এখানে তো হাইব্রিড চাষ হয়, ওই জন্য ওই জলে ভেসে যায় সব মাছগুলো, বেরিয়ে যায়। ওই জন্য এখানে সব ওই রাস্তার মধ্যে যে জল হলেই হাইব্রিডগুলো বেরিয়ে আসে। তো জল তো হয়নি ভালো মতন, আর একটু বেশি হলে ভালো হবে, তখন মাছগুলো দেখতে পাবো। তো চলো টাটা বাই বাই।